জনপ্রিয়তার দীর্ঘ অধ্যায়কে পুঁজি করে ধাপে ধাপে গড়ে তুলেছেন এক রাজনৈতিক কাঠামো। এখন সেই কাঠামোই তাকে নিয়ে যাচ্ছে ক্ষমতার কেন্দ্রের দোরগোড়ায়। তিনি আর কেউ নন, দক্ষিণী সিনেমার সুপারস্টার থালাপতি বিজয়। পুরনো দুই মেরুর রাজনীতির পাশে তৃতীয় এক শক্তি হিসেবে শোভা পাচ্ছে বিজয়ের দল টিভিকে। তামিলনাড়ুর রাজনীতির প্রেক্ষাপটে এই উত্থান কিছুটা ব্যতিক্রমী, কারণ দক্ষিণ ভারতের রাজনৈতিক ইতিহাসে যেখানে তারকারা সাধারণত ধীরে ধীরে দ্বিধা নিয়ে ধাপে ধাপে রাজনীতিতে প্রবেশ করেন, সেখানে বিজয় বেছে নিয়েছেন সম্পূর্ণ ভিন্ন কৌশল। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। থালাপতি বিজয়ের নতুন রাজনৈতিক শক্তির এই যাত্রার সূচনা ২০০৯ সালে। তখনই বিজয় তার বিশাল ফ্যানবেসকে একত্র করে গঠন করেন বিজয় মাক্কাল লায়াকাম। শুরুতে এটি ছিল সম্পূর্ণ রাজনৈতিক ও কল্যাণমূলক প্ল্যাটফর্ম, তবে এখানেই ছিল কৌশলগত দূরদৃষ্টি। ত্রাণ কার্যক্রম, শিক্ষা সহায়তা এবং স্থানীয় সমস্যায় সক্রিয় ভূমিকার মাধ্যমে সংগঠনটি ধীরে ধীরে গ্রাম, শহর, ওয়ার্ড থেকে বুথ পর্যায় পর্যন্ত বিস্তৃত ভিত্তি গড়ে তোলে। এই সামাজিক উপস্থিতি পরবর্তীতে রূপ নেয় রাজনৈতিক পুঁজিতে। অবশেষে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে বিজয় আনুষ্ঠানিকভাবে গঠন করেন টিভিকে দলটি। দল ঘোষণার সময়ই তিনি রাজনৈতিক অবস্থান স্পষ্ট করেন। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে দল এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে, কোনো প্রাক নির্বাচনী জোটে যাবে না এবং ডিএমকে এআইএডিএমকে এর দ্বৈত আধিপত্যের বাহিরে একটি স্বাধীন বিকল্প হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করবে। এমন অবস্থান তাকে প্রচলিত রাজনৈতিক কাঠামোর বাহিরে এক স্বতন্ত্র অবস্থানে দাঁড় করায়। রাজনীতিতে প্রবেশের পরপরই বিজয় তার ৩ দশকের চলচ্চিত্র ক্যারিয়ারের ইতি টানেন। ২০২৪ থেকে ২০২৬ এই ২ বছরেই বিজয়ের দলটি একটি পূর্ণাঙ্গ রাজনৈতিক কাঠামোয় রূপ নেয়। জেলা কমিটি, বিধানসভা ইউনিট, বুথ স্তরের সংগঠন সবই গড়ে ওঠে সুপরিকল্পিত কর্পোরেট ধাঁচের ব্যবস্থাপনায়। দলের মূল বার্তা দাঁড়ায় শিক্ষা, কর্মসংস্থান, দুর্নীতি বিরোধী অবস্থান এবং প্রশাসনিক জবাবদিহিতার ওপর। এই কাঠামোয় বিজয়কে প্রচলিত রাজনৈতিক বক্তা হিসেবে নয়, বরং একজন শ্রোতা হিসেবে উপস্থাপন করেছে। আর তারই ফল হিসেবে ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে বিজয়ের দল টিভিকে অভাবনীয় সাফল্য অর্জন করেছে। মে মাসে ঘোষিত ফলাফল অনুযায়ী ২৩৪ আসনের বিধানসভায় টিভিকে একক বৃহত্তম দল হিসেবে ১০৮টি আসনে জয়লাভ করেছে। যদিও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮টি আসনের চেয়ে তারা কিছুটা পিছিয়ে আছে, তবুও প্রায় ৩৫% ভোট পেয়ে তারা তামিলনাড়ুর প্রায় ৫ দশকের ডিএমকে ও এআইএডিএমকে এর দ্বিদলীয় আধিপত্য ভেঙে দিয়েছে। There will be only one lion. মেহেদী হাসান, এশিয়া পোস্ট।